রাত পেরোলেই ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইংরাজি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইংরাজি বিষয়ে ড্রামা থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে। হ্যাঁ, তোমাদের পাঠ্য বইয়ে একটি প্লে রয়েছে, অর্থাৎ ড্রামা রয়েছে রাইডার্স টু দ্য সি। এই রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে পরীক্ষার জন্য মাত্র 4টি প্রশ্ন সাজেস্ট করব। যে 4টি কোশ্চেন যদি তোমার এখনও পর্যন্ত রেডি না থাকে তাহলে ঝটপট রেডি করে নাও। এই 4টির মধ্যে থেকে পরীক্ষাতে 2টি কোশ্চেন আসবে, তোমাদেরকে একটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 5 মার্কস রয়েছে। সহজেই তোমরা এই 5টি নম্বর পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওতে বলা রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে এই কোশ্চেনগুলি পড়ে রাখতে পারো। রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে ফার্স্ট যে কোশ্চেনটিকে তোমরা খুব গুরুত্ব সহকারে দেখে যাবে, কোশ্চেনটি হলো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ময়রা ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। মৌরার ক্যারেক্টারটি বর্ণনা করতে হবে, অর্থাৎ মৌরার যে চরিত্র সেটা তোমরা খুব ভালো করে দেখে রাখো। পরীক্ষাতে অবশ্যই আসতে চলেছে এই কোশ্চেনটি, তোমরা একদম 3 স্টার দিয়ে নাও। পরীক্ষার আগের রাতে প্রস্তুতি হিসাবে এই কোশ্চেনটিকে দেখে রাখো, একদম 100% আসবে এমনটা আশা রাখি। এরপর নাম্বার 2 যেটা দেখে রাখবে, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ নাটকের নামকরণের তাৎপর্য লেখো। বা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়েও আসতে পারে, একাঙ্ক নাটক হিসাবে এই নাটকটি কতটা সার্থক। অর্থাৎ এইভাবে কোশ্চেনটি দিতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। সো অ্যান্সার একই, তো খুব ভালো করে কোশ্চেনটির অ্যান্সার দেখে রাখো, পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। দ্য রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে আমরা এই 2টি কোশ্চেন শেয়ার করলাম, 2টি কোশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখে রাখবে নাম্বার 3। কোশ্চেনটি বলার আগে একটা কথা বলি, তোমরা যে রাইডার্স টু দ্য সি ড্রামাটি দেখছো এখান থেকে কিন্তু একটা ক্যারেক্টার অবশ্যই পরীক্ষাতে আসবে, কথাটা মিলিয়ে নিও। কেননা বিগত সিলেবাসে যে নাটকটি ছিল সেখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রতি বছর একটা না একটা ক্যারেক্টার কিন্তু আসতোই। তো সেই হিসাবে বলা যেতেই পারে যে তোমাদের পরীক্ষাতেও একটা ক্যারেক্টার অবশ্যই করে আসবে। তাই মৌরার ক্যারেক্টার দেখার পাশাপাশি তোমরা ব্রেটলির ক্যারেক্টারও দেখে রাখবে। এখানে দেখে রাখবে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ব্রেটলি অথবা ক্যাথলিন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এখানে ব্রেথলির ক্যারেক্টার অথবা ক্যাথলিনের ক্যারেক্টারটা খুব ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যে কোনো একটি ক্যারেক্টার। তো মৌরার ক্যারেক্টারটা বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই ব্রেথলি এবং ক্যাথলিনের ক্যারেক্টারটাও দেখে রাখবে। পরীক্ষাতে কিন্তু একটি ক্যারেক্টার, এই 3টি যে ক্যারেক্টার বলে দিলাম এখান থেকে কিন্তু একটি ক্যারেক্টার অবশ্যই পরীক্ষাতে দেবে। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটিকে তোমরা খুব ভালো করে দেখে রাখবে, দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। হু ইজ দ্য স্পিকার? When does the speaker say so? What picture of the speaker's character is revealed in this line? অর্থাৎ তারা সবাই চলে গেছে, এরপর সমুদ্র তাকে আর কিছুই করতে পারবে না। এই যে লাইনটি বলেছে, কে বলেছে? বক্তা এমন কেন বলেছেন? এই লাইনটি বলার পিছনে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাস, এই কোশ্চেনটিকেও তোমরা খুব ভালো করে দেখে রাখো। আর এই কোশ্চেনটি একটু ঘুরিয়েও পরীক্ষাতে আসতে পারে, অ্যান্সার কিন্তু একই হবে। সেটা হলো The sea has taken all my songs. Explain how is the line represents the relentless power of nature in the play. Comment on the emotional impact this line has on Moura's character. এই কোশ্চেন দুটো কিছুটা একই, এর অ্যান্সার কিন্তু একই হবে, কাজেই খুব ভালো করে এই কোশ্চেনটিকে তোমরা দেখে রাখো। মোট এই 4টি কোশ্চেন তোমাদেরকে দিলাম রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে। পরীক্ষাতে এখান থেকেই 100% কমন আসবে, এর বাইরে কোশ্চেন যাবেই না। ড্রামা থেকে আমরা যে 4টি কোশ্চেন বললাম খুব ভালো করে পড়ে রাখো। আর আমরা ইতিমধ্যে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি রাইটিং স্কিলের ওপর, এসে রাইটিং, ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিংয়ের ওপর একদম কমপ্লিট সাজেশন শেয়ার করেছি। তোমরা চাইলে এসে রাইটিংটিকে খুব ভালো করে দেখে রাখতে পারো। এছাড়াও ইমেল রাইটিং ও ব্লগ রাইটিং তো শেয়ার করেছি, সেটিও দেখে রাখবে। আর আমরা নেক্সট ভিডিওতে প্রোজ পোয়েট্রি থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা শেয়ার করে দেবো। নাটক থেকে এই 4টি কোশ্চেন তোমরা দেখে রাখো। আর যাদের এই কোশ্চেন 4টি পড়া রয়েছে তাদেরকে বলবো আরও 2-1টি এক্সট্রা কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু দেখে রাখতে পারো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। এটা এক্সট্রা দিচ্ছি, তাই যাদের পক্ষে সম্ভব হবে তারা এই এক্সট্রা 2টি কোশ্চেন দেখে রাখবে। নাম্বার 1, হাউ ডাজ ময়রা রিয়াক্ট আফটার ব্রেটলি's ডেথ? হোয়াট চেঞ্জ ডু উই সি ইন হার অ্যাটিটিউড? হাউ ডাজ দিস এন্ড অফ দ্য প্লে মিনিংফুলি? অর্থাৎ নাটকটিতে বার্টলির মৃত্যুর পর মারিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল এবং তার মনোভাবের কী পরিবর্তন আসে যেটা নাটকের শেষ পর্যায়কে অর্থবহ করে তোলে।
কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে রাখবে। এরপর লাস্ট যেটা দেখে রাখবে, ডেসক্রাইব দ্য সিটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, হাউ ডাজ ইট রিফ্লেক্ট দ্য লাইফ অফ দ্য পিপুল অন দ্য আইল্যান্ড। অর্থাৎ নাটকটির প্রেক্ষাপট দ্বীপবাসীদের জীবন কিভাবে তুলে ধরে।